রাত্রেবেলা খালাম তরমুজটা কি সুন্দর মিষ্টি, আর এখন ফেস্টা হয়ে গেল। খালি গলানোর ধান্দার দ্বারা এক জব্দ ধরানোর জন্য কি বুদ্ধিটা করি। এই যে দেখেন আমার বাপে যে তরমুজ আনিছে সেটা তো ব্যাগ ধরেই আছে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুটা তোমরা দেখতে পেলে আলপনা রুবি ব্লগস। আজকে এরকম একটা ভিডিও করতে হবে সত্যি এটা কল্পনা করিনি। ভীষণ ভালোবাসতাম ওদের ভিডিওকে। ইউটিউবে হয়তো খুব একটা দেখা না হলেও ফেসবুকের আমি নিয়মিত দর্শক ছিলাম এবং ফেসবুক থেকেই খবরটা আমি সবার প্রথমে পাই। তোমরা জানো যে আমি নিজেও অসুস্থ, যার জন্য আমি কিন্তু রেগুলার আপডেট দিতে পারছি না। আমি অনেক দিন পরে, হয়তো লাস্ট দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক দিন পরে, 1-1.5 মাস পরে, কারণ আমি নিজেও ফিজিক্যালি প্রচণ্ড অসুস্থ 2 মাস ধরে। তারপরও আজকের এই নিউজটা দেখার পরে শেয়ার না করলে পারলাম না। আজকে ভিডিও দেবো এরকম কোনো ইচ্ছা আমার ছিলই না, বাট এই নিউজটা সত্যি সত্যি আমাদের সবাইকে বলতে পারো একদম হতভম্বিত করে দিয়েছে। আলপনা রুবি ব্লগসের আলপনা আর নেই, খুব কম বয়স মেয়েটির। আজকে ওর পরিবারের প্রতি কী সমবেদনা জানাবো সেটা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত ভালো ভিডিও করতো, এত ভালো কমেডি ভিডিও করতো, মা মেয়ে মিলে। মাঝে মাঝে ওর হাজব্যান্ডও থাকতো ওদের ভিডিওতে। ওরা শুধু দেশে নয়, দেশের বাইরেও ওদের প্রচুর নাম হয়ে গেছিলো, খুব ভালো আগিয়ে যাচ্ছিলো। খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা পরিচিতি পেয়েছিল নিজেদের কাজের দ্বারা। এত সাকসেসফুলি ওরা নিজেদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছিলো। আজকে দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, ওরাও কন্টিনিউ ভিডিও দিতে পারছিল না, যেহেতু আলপনা বেশ কিছুদিন ধরে অসুস্থ, বেশ কয়েক মাস ধরেই। ওদের চ্যানেল তোমরা যারা নিয়মিত দেখো, যারা নিয়মিত দর্শক আছে তারা জানো যে ওরা বেশ অনেক দিন ভিডিও দেয়নি। লাস্ট ওরা ফেসবুকে টুকটাক কিছু ভিডিও দিত, ইউটিউবে অনেকদিন ওরা ভিডিও দেয়নি। ফেসবুকে লাস্ট ওর হাজব্যান্ড 2 দিন আগেও একটা পোস্ট করেছে, পোস্টটা আমি দেখেছিলাম, যে ওর নেগেটিভ ব্লাডের প্রয়োজন কারো কাছে যদি থেকে থাকে, কারো যদি নেগেটিভ ব্লাড হয় বা ব্লাড যদি কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারে, তাহলে নাম্বারও দিয়ে দিয়েছিল ওর হাজব্যান্ড, যে ও হসপিটালে অ্যাডমিট আছে, ওর কন্ডিশন প্রচণ্ড প্রচণ্ড ক্রিটিক্যাল কন্ডিশন, ওর ইমিডিয়েট ব্লাডের দরকার। আলপনাকে আমি পার্সোনালি চিনি না, তবে ওর যেহেতু একজন নিয়মিত দর্শক ছিলাম, ওর বলতে পারো অন্ধভক্ত ছিলাম। কিছু কিছু চ্যানেল আছে যাদেরকে আমার ভীষণ ভালো লাগে, আমাদের অনেকেরই কিছু কিছু চ্যানেল ভীষণ প্রিয় হয়, খুব ভালো লাগে। যেমন এই যে আলপনা রবি ব্লগস, ওদেরকে যেমন ফলো করতাম, অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু জানার ছিল। ঠিক সেরকমই আরও অনেক অনেক চ্যানেল আছে যাদেরকে ফলো করি, যাদের ভালো কিছু হলে এত আনন্দ হয়, এত ভালো লাগে। নিজে কোথাও গিয়ে যেন মনে হয় যে কোথাও আমি নিজে আনসাকসেসফুল থাকলেও কোথাও যেন গিয়ে সাকসেসফুল হয়েছি। আর একটা মেয়ে যদি জীবনে এগিয়ে যেতে পারে, তার থেকে ভালো বোধহয় আমাদের মেয়েদের কাছে আর কিচ্ছু মনে হয় না, কারণ আমরা মেয়েরা সবসময় চাই যে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেখানে আলপনা তার মাকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও করে, প্রত্যন্ত গ্রামে বাড়ি, কোথায় বাড়ি, নদিয়ার দিকে, তোমরা তো জানোই। অত ডিটেলস আমি না জানলেও তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করবো, যে আলপনা কী হয়েছিল, কবে মারা গেছে, কিভাবে মারা গেছে, আলপনা কোথায় মারা গেছে। যে এই খবরটা দেবে, মানে যে এই ঘটনাটা একদম কাছ থেকে দেখেছে বা কাছ থেকে জানে, তার ভিডিওটাই আমি আমার ভিডিওর ক্লিপের সঙ্গে অ্যাড করে দেবো, তোমরা তাহলে সবটাই জানতে পারবে। শুধু তার আগে আমি নিজে কিছু কথা বলতে চাই। আজকে আলপনা এত মিষ্টি একটা মেয়ে, এত সুন্দর করে ফুটিয়ে তুলতো, ওর অভিনয়ের দক্ষতা খুব সুন্দর, ওর আর ওর মায়ের। সত্যি আজকে ওর মায়ের কি পরিস্থিতি বলো তো। আজকে মা তার হাজব্যান্ডকে হারিয়েছে, আমরা দেখেছি যে আলপনার বাবাকে কিভাবে খুন করে মেরে ফেলা হয়েছিল, সেই ভিডিও কিন্তু আমরা আলপনার চ্যানেলে সবাই দেখেছি, ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি। সেই ভিডিও দেখতে গিয়ে কোথাও যেন মনে হয়েছিল সত্যি আজকে ওরা কতটা কষ্ট করে এই জায়গায় এসেছে, আর নিজেদেরকে এতটা পরিশ্রমের দ্বারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মোটামুটি একটা পজিশনে ওরা আগেই যেতে পারতো যদি আলপনা অসুস্থ না হতো। আলপনা অসুস্থ হয় বেশ অনেকগুলো দিন ওরা ভিডিও দিতে পারেনি, তারপরেও আলপনা মানে যে ট্রিটমেন্টের যে খরচটা সেটা যথেষ্টই ছিল, মানে ওদের পক্ষে সেটা চালিয়ে নিয়ে যাওয়া সত্যি খুব কষ্টকর। খুব সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ আলপনা, বাপের বাড়িতেই থাকতো, মায়ের সঙ্গেই থাকতো। ওর মায়ের এই মেয়েটা ছাড়া আর কেউ ছিল না, আমরা অন্তত ভিডিওতে দেখিনি, মেয়েটাকেই দেখেছি, মেয়ে আর মাকেই দেখেছি। আজকে মাটা কতটা অসহায় হয়ে পড়েছে বলে তো। ও অসুস্থ থাকায় ওরা কাজ করতে পারছিল না, সেই জন্য ফিনান্সিয়াল দিক থেকে ওরা আরও অনেকটা পেছনে পড়ে গেছিলো। ওর চিকিৎসা করার জন্য অনেকটা টাকার দরকার ছিল। ওর হাজব্যান্ড বলতো, সেটা আমরা ওদের ভিডিওতে দেখতাম, ওরা কন্টিনিউ ভিডিও করতে পারছিল না। কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটবে কখনোই ভাবিনি, ভেবেছিলাম মেয়েটি কামব্যাক করে ফিরে আসবে, কারণ কিডনিতে পাথর হয়েছে, এটা অনেকেরই হয়, কিন্তু সেটা যে এতটা ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্যে চলে যাবে সত্যি বুঝতে পারিনি। আর যেখানে ব্লাডের একটা প্রবলেম, ব্লাড সংক্রান্ত একটা প্রবলেম, তো তোমরা আগে চলো ভিডিওটা দেখে নাও যে দিদিভাই কি বলছে, আমি না হয় তারপরে আবার ফিরে আসি।
নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই টায়রা টিকলি পরিবারে। আমি টায়রা টিকলির মা। আপনারা হয়তো খবরটি পেয়ে থাকতে পারেন যে আলপনা রুবি ব্লগের আলপনা আমাদের মাঝে আর নেই। আলপনা রুবি ব্লগের আলপনা খুব অল্প সময়ে খুব প্রসিদ্ধি লাভ করেছিল। তাদের বর্তমান সাবস্ক্রাইবার প্রায় 6 লাখের ওপর। আলপনা মেয়ে, রুবি মা। আলপনার বয়স খুব বেশি নয়, 30-এর মধ্যে রয়েছে। ওর যেটা সমস্যা ছিল সেটা ওর কিডনিতে স্টোন হয়েছিল। অপারেশনের চেষ্টা চলছিল, চিকিৎসা চলছিল। আমি আলপনা রুবি ব্লগ মোটামুটি ফলো করি। তো আলপনার যে সমস্যা হচ্ছিল তার জন্য সে চিকিৎসা করাচ্ছিল। কিন্তু কথাই আছে না, ভাগ্য, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে ওর হয়তো আয়ু ছিল না, তাই অদ্ভুত একটা সমস্যা ওর সঙ্গে দেখা দিয়েছিল। ওর শরীরে যা রক্ত পাওয়া গেছে আর ওর অতীতের যা রক্তের রিপোর্ট, মানে ওর শরীরের রক্তের যে গ্রুপ আর অতীতের রক্তের যে গ্রুপ ছিল সেটা একদমই আলাদা। চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারবাবুকে ওনারা বলেছেন যে ওদের রক্তের গ্রুপ হয়তো, আমি মানে সঠিক গ্রুপের নাম মনে পড়ছে না, ও পজিটিভ। কিন্তু যখন রক্ত দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ও নেগেটিভ। মানে ওর শরীরে প্রথমে ছিল ও পজিটিভ, আবার যখন টেস্ট করতে এসছে তখন দেখা যাচ্ছে ওর শরীরে রক্ত হয়ে গেছে বি পজিটিভ। এরকম একটা সমস্যা ওর হয়েছিল। আপনারা চাইলে ওদের ব্লগ থেকে ভিডিওটা দেখে বুঝতে পারবেন ব্যাপারটা। তো ওই ভাগ্য ওর সাথ দেয়নি, তাই ও চিকিৎসাটা ঠিকঠাক ভাবে করাতে পারেনি। অর্থ থাকলে যে সমস্ত কিছু হয় সেটা কিন্তু না। যাই হোক, আলপনার জন্য আমার খুবই খারাপ লাগছে। খুবই অল্প বয়সে পৃথিবী থেকে সে চলে গেল। সব থেকে বেশি খারাপ লাগছে আলপনার মায়ের জন্য। মাসিমার স্বামীও মারা গেছেন, একমাত্র সম্বল ছিল সেই মেয়ে। সেই মেয়েটিও বর্তমানে নেই। সন্তান হারানোর জ্বালা, স্বামী হারানোর জ্বালা যারা হারিয়েছেন তারাই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, দিদিভাইটা সবটাই ক্লিয়ার করে বলেছে। তো আমি ডিটেলসে এতটা জানি না ওদের কাছে থেকে, আমি শুধু ওদের ভিডিওগুলো দেখি, তাই জন্য আমি তোমাদের সঙ্গে ক্লিপটা আগেই শেয়ার করলাম। আজকে তোমরা শুনতে পেলে যে ওর অপারেশন হয়ে গেছিলো, ওটি হয়ে যাওয়ার পর ওর ব্লাডের প্রয়োজন ছিল, ব্লাড কম ছিল ওর শরীরে, যেহেতু অনেক দিন ধরেই ও অসুস্থ ছিল। কিন্তু তোমরা তো দেখতেই পেলে যে ওর ব্লাড গ্রুপ ওরা যেটা জানতো ও পজিটিভ, তারপরে নাকি বি পজিটিভ ব্লাড ওকে দেওয়া হচ্ছিল। তারপরে ডাক্তাররা জানতে পারে যে ওর নেগেটিভ ব্লাড আর কি, মানে জানি না পজিটিভ থেকে কি করে নেগেটিভ হয়ে গেল। সত্যি আমার কাছে এই সেন্স নেই, মেডিকেল সেন্স তো আমরা বুঝতে পারবো না। তবে যেটাই হোক না কেন, ভগবান কিছু কিছু দিক থেকে সত্যি খুব নির্মম। আজকে মা কতটা অসহায় বলো, স্বামীকে এভাবে খুন করে ফেলা হয়েছে, মেয়েটাকে নিয়ে মা বাঁচতে চেয়েছিল। আজকে এত সুন্দর অভিনয় করতো ওর মা, দারুণ অভিনয় করতো, মানে অভূতপূর্ব। আমি বলবো আলপনার থেকেও আলপনার মা অনেক বেশি ট্যালেন্টেড। ওর মায়ের ভিডিওগুলো তো তোমরা দেখেছোই, ম্যাক্সিমাম ক্ষেত্রে মা আর মেয়ে, শাশুড়ি আর বৌমা সাজতো এবং কিপটার ভূমিকাটা ওর মা বেশি করতো। আমরা সবাই জানি কি দারুণভাবে ফুটিয়ে তুলতো ওর মা। আজকে সেই মানুষটা কোথায় চলে গেল বলো তো? আজকে সেই মানুষটা হারিয়ে গেল আমাদের থেকে, আর মাকে পুরো একা করে রেখে গেল। আজকে মা কী নিয়ে বাঁচবে বলতে পারো? কী নিয়ে বাঁচবে? ঈশ্বরকে শুধু একটা কথাই বলার যে ভগবান, গরিবের এতটা সাধ্য থাকে না। যারা অর্থ সম্পন্ন মানুষ তারা একটা সামান্য কিছু হলে তার জন্য অনেক বেশি আয়োজন করতে পারে, কিন্তু গরিবের পক্ষে সেটা সম্ভব নয়। আজকে ওদের বাড়ি ঘর, ওদের সমস্তটাই তো আমরা দেখেছি ভিডিওর মারফত, যে ওদের তো সেরকম আর্থিক পরিস্থিতি নয়। সেখানে দাঁড়িয়ে আজকে একটা রোগ দিয়েছো, ঠিক আছে, রোগটাকে ভালো করে দাও। গরিবের জন্য এমন রোগ দিও না যেটা তার জন্য মারাত্মক হয়ে ওঠে। এমন কোনো রোগ দিও না। আজকে এত অল্প বয়সে এরকমভাবে একটা মেয়েকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, তার মাকে পুরো একা করে দিয়ে, পুরো শূন্য হয়ে গেল মা। তার স্বামীও আজকে কি বলবো, তার স্বামীর জন্য মানে কার জন্য সমবেদনা জানাবো। সমবেদনা জানানোটা আজকে মানে এটা আমরা করে থাকি, কেউ মারা গেলে আমরা বলে থাকি যে তার আত্মার শান্তি কামনা করি, কিন্তু কিছু কিছু কথা বললে শুধু হয় না, ভেতর থেকে আসে না গো। আজকে আলপনার ক্ষেত্রে সত্যি এটা ভেতর থেকে বেরোচ্ছে না। আজকে বেরোচ্ছে না ওর মায়ের জন্য যে সমবেদনা জানাই। আজকে ওর মা যে কষ্ট পেয়েছে, আমার মতো বা আমার মতো লক্ষ লক্ষ যারা ওদের ফলোয়ার্স ছিল, ভিউয়ার্স ছিল, সাবস্ক্রাইবার ছিল, তাদের সমবেদনায় কি ওর মায়ের, ওর হাজব্যান্ডের যে কষ্টটা তার কিছুটাও কি কমবে? পরপর কী সব ঘটনা ঘটে যাচ্ছে ওআইটিতে বলো। জাস্ট আমরা কিছুদিন আগে, মানে 1-1.5 বছর আগে যদি পেছনের দিকে তাকাই,
এনবি ব্লগসের নিবেদিতা এত অল্প বয়সে ফুটফুটে একটা এত সুন্দর মেয়ে, এত ভালো করে ভিডিও করতো আর কি, এত ভালো অভিনয়, সেই মেয়েটা আজকে ক্যান্সারে দেখো কিভাবে ফুল ট্রিটমেন্টে মেয়েটা মারা গেল। তারপরে আমরা দেখতে পেলাম রুম্পা আরিয়ানের যে চ্যানেলটা, আজকে আরিয়ান অ্যাক্সিডেন্টে তরতাজা একটা প্রাণ, একটা অল্প বয়স্ক ছেলে তার স্ত্রীকে মেয়েকে একা করে দিয়ে কিভাবে চলে গেল। আজকে তার স্ত্রী কতটা অসহায়, যে চলে যায় সে তো চলে যায়, সে হয়তো আর পেছন দিকে ফিরে তাকায় না, জানি না সে দেখতে পায় কিনা, সত্যি আমি জানি না। তবে তার পেছনে যাদেরকে রেখে যায়, যাদেরকে মানে মানে সে যাদের আর কি প্রিয় মানুষ হয়, সেই প্রিয় মানুষগুলোর বেঁচে থাকা মরণের থেকেও অনেক বেশি কষ্টের, আমি বুঝি সেটা। কারণ আমি আমার খুব কাছের মানুষদের হারিয়েছি। বয়স হয়ে গেলে যেমন দিদা ঠাকুমারা মারা যায়, সেটা কোথাও গিয়ে যেন মনকে সান্ত্বনা দেওয়া যায় যে না, একটা বয়সের পর সবাইকে চলে যেতে হবে। কিন্তু অল্প বয়সে যদি কেউ হারিয়ে যায়, যেমন আমার ভাসুর 35 বছর বয়সে মারা গেছে, আমার নিজের 2 দাদা পর 1 বছরের মধ্যে স্ট্রোকে মারা গেছে, তাদের বয়স ওই 40-এর গোড়ায় ছিল, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা ফেলে রেখে, বউদেরকে ফেলে রেখে আমার জেঠু বড় মাকে একা করে রেখে চলে গেছে। আজকে জেঠু বড় মার কী পরিস্থিতি, কারণ আর্নিং মেম্বার্স তার ছেলেরাই ছিল, 2 ছেলেই চলে গেছে। আমি বুঝি যারা চলে গেছে তারা তো চলে গেছে, কিন্তু যারা বেঁচে আছে, যারা তাদেরকে ভালোবাসে, তাদের ভেতরটা যে কিভাবে শেষ হয়ে যায় কখনো এই জায়গায় প্রলেপ লাগানো যায় না। হয়তো দিন শেষে গিয়ে আমরা চেষ্টা করি যে হয়তো এইটাকে নিয়েই বাঁচতে হবে, এটার চেষ্টা আমরা করি, আমাদেরকে সব করতে হয়, আমরা মজবুর বলতে পারো, অপারো, কিছু করার নেই, খাচ্ছি যাচ্ছি ঘুরছি কাজ করছি আনন্দ করছি, হয়তো দেখছো ওপর থেকে দেখছো, কিন্তু ভেতরটা সত্যি যার যায় শুধুমাত্র সে বোঝে। আর তারপরে সন্তান হারানোর শোক পৃথিবীর সব শোকের থেকে বেশি শোক। আজকে যেই মা তার মেয়েকে হারিয়েছে এত অল্প বয়সে, 30-এর কাছাকাছি হবে হয়তো বয়স আলপনার, এর বেশি তো হবে না, আজকে সেই মেয়েটি এইভাবে চলে গেল, যার কিনা ট্রিটমেন্টটাও হয়েছিল, রোগটা ধরা পড়েছিল এবং সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরুও করা হয়েছিল। শুধুমাত্র আজকে কি থেকে কি হয়ে গেল, কিডনিতে পাথর হোক বা গল ব্লাডার স্টোন হোক, এটা তো একটা ন্যাচারাল মানে সাধারণ জিনিস, এটা হয়েই থাকে, অনেকের হয়, এটা কোনো ব্যাপার না। সরকারি হসপিটালে এর অ্যাভেলেবেল ট্রিটমেন্ট সমস্ত জায়গায়, সমস্ত হসপিটালে, কিন্তু সেখান থেকে একটা মানুষ যে এইভাবে চলে যেতে পারে, মানে এটা আমাদেরকে যেন কোথাও গিয়ে নাড়িয়ে দেয়, মানে এটা ভাবনার বাইরে। এগুলো ভাবতে গেলে যেন মনে হয় সত্যি আজকে ভিডিও করছি, কালকে আমি এখানে থাকবো জানি না আমার কি পরিণতি হবে, কিন্তু নিজের কি পরিণতি হবে সেটা নিয়ে আমরা যতটা না ভাবি, তার থেকে অনেক অনেক বেশি পজিটিভ, অনেক বেশি সেন্সিটিভ থাকি আমরা আমাদের আপনজনদেরকে নিয়ে, যাদেরকে আমরা ভালোবাসি। আমরা সবসময় চাই তারা ভালো থাকুক, আমার যা খুশি তাই হোক, কিন্তু আমি বেঁচে থাকতে যেন তাদের কোনো ক্ষতি না হয়, এটাই আমরা চাই। এই জন্যই তো আমরা মানুষ, আর মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। জানি না ভগবান মানুষকে কেন এত কষ্ট দেয়, আবার মানুষকে সব থেকে বেশি আনন্দ দেয়, জানি না ভগবানের কি রূপ। তবে খুব খারাপ লাগলো আজকে আলপনা, 2 দিন আগেও ওর বরের ফেসবুকে পোস্টটা দেখেছিলাম, তখনও কখনো কোনোভাবে কল্পনাতেও আসেনি যে একটা সাধারণ স্টোন থেকে একটা মানুষ চলে যাবে, যার ট্রিটমেন্ট হচ্ছে, যার ওটি হচ্ছে, সেখান থেকে আজকে ব্লাড, নেগেটিভ ব্লাড অনেকেরই থাকে, হ্যাঁ এটা রেয়ার একটা ব্লাড, কিন্তু সেই ব্লাডটার জন্য একটা মানুষের প্রাণ চলে যাবে, এটা যেন কেমন একটা স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে যে না এটা আমি স্বপ্ন দেখছি, একটু পরে হয়তো এই জিনিসগুলো থাকবে না। আমি ভুল বলছি, সত্যি যদি এটা হতো যে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে করছি, আলপনা নেই, আলপনা রুবি ব্লগসের আলপনা নেই, আমাদের ছেড়ে চলে গেছে, এটা যদি সত্যি ভুল হতো, আমি তাহলে মনে করতাম যে আজকে আমি আমার চ্যানেলটা 2.5 বছরের, আমি 2.5 বছরে কোনো সাকসেস হয়তো পাইনি, আমি কন্ট্রোভার্সি করি, কিন্তু কোথাও গিয়ে আজকে যদি কেউ একজনও যদি আমাকে বলে যে তুমি এটা ভুল ভিডিও করেছো, এই জন্য তোমাকে স্ট্রাইক পেতে হবে, কিংবা তোমার চ্যানেলটা এই জন্য ডিলিট করে দেওয়া হবে, বিশ্বাস করো সেটাও আমি মাথা পেতে নেব। যেখানে আমরা আমাদের চ্যানেলটাকে নিজেদের থেকেও বেশি ভালোবাসি, সেখানে এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে মাথা পেতে নেব, কিন্তু সেটা তো হবার নয়, সেটা হবার নয়। একটা প্রাণ, তরতাজা প্রাণ সত্যি চলে গেল, আর কিছু বলার নেই বন্ধুরা। শুধু একটা কথাই বলবো, ওর মাকে কিভাবে শক্ত হতো বলবো জানি না, একটা ভিডিওতে একটা মেসেজ দেবো, তাতে কি ওর মা শক্ত হবে? যে হারিয়েছে সে বোঝে। তবে আলপনা যেখানেই থাক, ওর আত্মার শান্তি কামনাই করি, আর কিচ্ছু বলার নেই, কোনো ভাষা নেই, হারিয়ে ফেলেছি। তোমরা সবাই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো, যদি কারো কোনো অসুবিধা হয় সাথে সাথে ডাক্তার দেখিও, কারণ একটা সামান্য জিনিস থেকে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আর কিছু বলার নেই এখানে।